আমেরিকা কোন লেভেলে আক্রমণ চালাচ্ছে ইরানের উপর কল্পনা করা যাচ্ছে না। 31টা প্রদেশের মধ্যে 21টা প্রদেশ প্রায় মানে অনেক ক্ষতিগ্রস্ত, কোন লেভেলে ক্ষতিগ্রস্ত। আমি কালকে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে মানে আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধ হচ্ছে যে শেষ প্রস্তুতি আমেরিকা ইরানের উপর হামলার। সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আমেরিকা অলরেডি হামলা করে দিয়েছে ইরানের উপর। তার পরবর্তীতে ইরানও 1 ঘন্টার মধ্যে সাথে সাথেই ও ও হামলা করছে, মানে কি পাল্টা হামলা। এই যে ও আগে বলছিল যে যদি আমেরিকা ওদের উপর হামলা করে তাহলে ও মিডিল ইস্টে যেগুলো ঘাঁটি আছে আমেরিকা সবগুলো ঘাঁটিতে হামলা করবে। 1 ঘন্টার মধ্যে ওরা করছে। মানে মনে হচ্ছে যে ওরা যে আগে ঘোষণা দিয়েছিল যে ওদের আঙ্গুল আছে টিগারের মধ্যে সেম, মানে 1 ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিছে। বাট মানে ও মানে এখানে একটা হচ্ছে কারো ইয়ার ডিফেন্স কাজ করতেছে না, ইরানেরও ইয়ার ডিফেন্স কাজ করে নাই, তারপরে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে ওদেরও ইয়ার ডিফেন্স কাজ করে নাই, মানে অ্যাটাক হয়ে গেছে। বাট এখন যে হামলা চালাচ্ছে আমেরিকা মানে কিছু বলার নাই। আর একটু আগে দেখলাম যে হরমুজ প্রণালী অফ করে দিছে। আমার এখন মনে হচ্ছে যে হরমুজ প্রণালী অফ করার পরে মানে আমেরিকা কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছে। মানে আপনার যারা হরমুজ প্রণালী সম্পর্কে একটু আইডিয়া আছে, এই প্রণালী বন্ধ হলে বিশ্বের অর্থনীতি কোন লেভেলে ক্ষতিগ্রস্ত হবে, যারা এই প্রণালী সম্পর্কে একটু জানে তারা মানে হয়তো অর্থনীতি তারা একটু বুঝবে। মানে মিডিল ইস্ট থেকে যত তেলবাহী জাহাজ বের হয় সবগুলোই হরমুজ প্রণালী দিয়ে বের হয়, আর এটার ফুল দখল থাকে ইরানের। সেই জন্য আমেরিকা এতদিন আক্রমণ করে নাই যে যদি এই হরমুজ প্রণালী অফ করে দেয় তাহলে তেল সংকট পুরো বিশ্বে ফুরে যাবে। সেই জন্য আমার মনে হয় ও আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছে বা অ্যারেস্ট করে ফেলছে, পুরো ভেনেজুয়েলার তেল খাত ওদের কোম্পানি নিয়ে নিছে। এখন যদি হরমুজ প্রণালী অফ করে বিশ্ব অর্থনীতির সমস্যা হলে আমেরিকার তেল সাপ্লাই বন্ধ হবে না, কারণ আমেরিকা ওই ভেনেজুয়েলার তেল যেগুলো আছে ওইগুলো নিয়ে নিবে। মানে আমার মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে আমেরিকা সেই জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করছে। তারপরে দেখেন ওইখানে যে এয়ারক্রাফটগুলো আসলো সবগুলো আবার নিয়ে আসছে কোথায়, মানে ওইখান থেকে নিয়ে ডাইরেক্ট সরাসরি ইরানে নিয়ে আসছে হামলা করার জন্য। মানে ভেনেজুয়েলার যে এয়ারক্রাফট আসলো, ডেস্ট্রয় আসলো, যে সাবমেরিন আসলো সবগুলো নিয়ে এসে ঘিরে রাখছে কারে, ইরানকে। মানে ওইগুলো সার্ভিসিং করারও সময় পায় নাই। ওই দিন একটা নিউজে দেখলাম যে আমেরিকার যে জাহাজ বা এয়ারক্রাফট আছে ওদের নেভি মানে কি যে নাবিক আছে ওরা করতে পারতেছে না, ওয়াশরুমে যেতে পারতেছে না, সবগুলো ওয়াশরুম 5 ব্লক। এগুলো নিয়ে নিউজ হচ্ছে যে ওরা মানে সার্ভিসিং দিয়ে নেয় তাড়াতাড়ি ইরানে হামলা করার জন্য। আবার এগুলো নিয়ে আসছে ইরানের মধ্যে, দেখেন কোন লেভেলে হামলা চলতেছে। এখন দেখতেছি সবগুলা মনে ফ্লাইট বাতিল হয়ে গেছে। আবার দুবাই দেখতেছি এদিক দিয়ে বলতেছে, দুবাই বলতে সংযুক্ত আবার আমিরাত বলতেছে ওদের হচ্ছে ইরানে যে হামলা করতেছে এটার প্রতিবাদে নাকি ওরাও হামলা করবে হয়তো বা যদি ইরান ওদের উপর আবার হামলা করে। যাই হোক মিডল ইস্টে খুবই বাজে অবস্থা, মানে কোন ধরনের সিচুয়েশন বোঝা যাচ্ছে না। তবে চীন যদি এই পর্যায়ে ইরানকে সাহায্য করে তাহলে এই আক্রমণের মধ্য দিয়ে হতে পারে যে মিডল ইস্টে আমেরিকার আধিপত্যের অবসান। তবে দেখা যাক কী হয়। তবে তবে এটা কি মিডল ইস্টের সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুক এই দোয়া করতেছি।